আমি কলকাতায় থাকলে হয়তো 1 সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম, কিন্তু যেহেতু আমি মিদনাপুরে আছি, আমি রাত 12টা পর্যন্ত কথা বলেও দেখছি কেউ কেউ রিজিড আছে যে টেন্টেড আনটেন্টেড লিস্ট বের করতে হবে। আরে আপনার কি যায় আসে? কেন অন্যদের কথায় পা দিচ্ছেন? টেন্টেড কি আনটেন্টেড কি আপনার দেখার তো প্রয়োজন নেই, ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে। কথা দিয়েও রাখতে পারেননি রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এসএসসি প্রকাশ করতে পারেনি যোগ্য অযোগ্যর তালিকা। এই অবস্থায় ক্ষোভ তুঙ্গে চাকরিহারাদের মধ্যে। সোমবার রাত থেকে এসএসসি ভবন, আচার্য সদনের সামনে বিক্ষোভ আন্দোলনের সামিল চাকরিহারারা। এই অবস্থায় সমস্যা সমাধানের আশ্বাস মুখ্যমন্ত্রীর। আমি গতকাল সন্ধ্যে থেকে কমপক্ষে 10 বার ফোনে কথা বলেছি। আমি কলকাতায় থাকলে হয়তো 1 সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম, কিন্তু যেহেতু আমি মিদনাপুরে আছি, আমি রাত 12টা পর্যন্ত কথা বলেও দেখছি কেউ কেউ রিজিড আছে যে টেন্টেড আনটেন্টেড লিস্ট বের করতে হবে। আরে আপনার কি যায় আসে? কেন অন্যদের কথায় পা দিচ্ছেন? টেন্টেড কি আনটেন্টেড কি আপনার দেখার তো প্রয়োজন নেই, ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে, কোর্ট আছে। আর এতেই প্রশ্ন উঠছে, শিক্ষামন্ত্রী কেন সমস্যা মেটাতে পারলেন না? খোলা আকাশের নিচে কেন রাত ভোর বসে থাকতে হলো চাকরিহারাদের? আদৌ কি সমস্যা মেটাতে আগ্রহী শিক্ষামন্ত্রী ও এসএসসি? চোর পার্থ চ্যাটার্জিরা, কুন্তল ঘোষরা, শান্তনু ব্যানার্জিরা কোটি কোটি টাকা চুরি করে সুবীরেশ ভট্টাচার্যরা চাকরি বিক্রি করেছে। ভুল হয়েছে, তাদের শাস্তি দিন, যোগ্য শিক্ষকদের বাঁচান। গভর্নমেন্ট যোগ্য অযোগ্য পৃথকীকরণ করবে। পৃথকীকরণ করার সিম্পল ওয়ে 22 লক্ষের ওএমআর পাবলিশ করবে, সেখান থেকে ক্লাস ওয়াইজ সেপারেট করবে, ক্লাস ওয়াইজ সেপারেট করার পর সাবজেক্ট ওয়াইজ সেপারেট করবে, ওইখান থেকে তারপর কাস্ট ওয়াইজ সেপারেট করে দিলেই যোগ্য অযোগ্যের লিস্ট প্রকাশ হয়ে যাবে। সেইখান থেকে উনি যোগ্য অযোগ্যকে বেছে রিভিউ পিটিশন করলেই আরামসে আমরা যোগ্যরা বেঁচে যাব। উনি ওটা করতে চাননি। পাশে থাকলে অনেক আগেই সমস্যার সমাধান হয়ে যেত। পাশে নেই বলে আজকে আমাদের রাজপথে এতজন শিক্ষক শিক্ষিকারা দাঁড়িয়ে, গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী বৃন্দ এখানে দাঁড়িয়ে। তাহলে এই একই জায়গায় দাঁড়িয়ে তারা বলছেন যে মাধ্যমিকের ফল প্রকাশের কাজ চলছে, পর্ষদকে ভণ্ডুল করা ঠিক নয়। ওনারা আগে আমাদের কথা ভাবুন, তারপর আমরা নিশ্চয়ই, আমরাও ভাবি, এতদিন ভেবে এসেছি, ওইটা কেন ভাববো না? আমাদেরও মাথায় আছে, কিন্তু আমরা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছি। আমাদের মানসিক স্বাভাবিক হোক সমস্ত পরিস্থিতি, আমরা অবশ্যই স্কুলে যাব। ওয়াকিবহাল মহল মনে করছে এই মুহূর্তে দ্বিমুখী চাপে সরকার। একদিকে আইনি প্রক্রিয়া, অন্যদিকে চাকরি ফেরতের দাবিতে লাগাতার আন্দোলন। এক প্রকার শাখের করাত অবস্থা রাজ্য সরকারের। দেখুন, যারা স্কুলে যাবেন তাদের তালিকাটা প্রকাশ করতেই হবে। তাদের তালিকা না দিলে তারা স্কুলে যাবেন সেটা জানবেন কি করে? 31শে ডিসেম্বর পর্যন্ত এই যে সিনিয়র অ্যাপ্লিকেশনের অর্ডারটা নিয়ে এলেন, তারা স্কুলে যাবে, সেটা এমনি আপনার কন্টেন্ট জুরিডিকশনে এসে এমনি তাদের তালিকা দিতে হবে। ফলে ওটা দিতেই হবে, এবং সেই ক্ষেত্রে এই মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করে ওরা নিজেদের বিপদ বাড়িয়েছে। কারণ ওরা আজকে যা যা বলতে যাবে আইন মেনেই তো বলতে হবে, কারণ আদালতের সামনে পুরো বিষয়টি রয়েছে। ফলে আইনের বাইরে গেলে এমনি আইনের দণ্ড পাবে, আর যাদেরকে সত্য কথা এদের সামনে যখনই উদ্ভাসিত হবে তখন না হলে এই ছেলে মেয়েরা ছাড়বে না। ফলে এখন রাজ্য সরকারের অবস্থা শাখের করাতের মতো, এরা যেদিকে যাবে এদের বিপদ উভয় দিকেই। চাকরি বাতিল ইস্যুতে রাজ্যকে নিশানা করেছে গেরুয়া শিবিরও। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্য, দুর্নীতি প্রকাশের ভয়ে রাজ্য কিছুতেই যোগ্য অযোগ্য বাছাই করবে না। দেখুন, মুখ্যমন্ত্রী প্রথম থেকে শেষ অবধি একটাই টার্গেট, যোগ্য অযোগ্য ভুলিয়ে দাও, দিয়ে অযোগ্যদেরকে যোগ্যের কাঁধে করে পার করে দাও। আমরা প্রথম থেকে বলে এসেছি উনি সেটাই করবেন। যেহেতু ওনার লোকেরা টাকা নিয়ে চাকরি বিক্রি করেছে, সেই লিস্ট উনি কিছুতেই আনবেন না। এবং আমি বলছি, সেই লিস্ট যদি বাইরে আসে পশ্চিমবঙ্গের মানুষের চোখ খুলে যাবে। সুর চড়িয়ে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের মন্তব্য, নাটকের মঞ্চ ভাববেন না শিক্ষামন্ত্রী। পার্থবাবু এটাকে নাটকের মঞ্চ ভাববেন না, যে বারবার এসে নাটক করবেন আর শিক্ষক শিক্ষিকা তারা আপনাকে বিশ্বাস করবে। কদিন আগে আদালতে গিয়ে বলা হলো 31শে মে বিজ্ঞপ্তি, 31শে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা হয়ে যাবে। এখন বলছেন শুধু ওই 3টে যাদের ইন্টারভিউ হয়েছে ওই বছর শুধু তাদেরই লিস্ট বেরোবে।
মানে মমতা ব্যানার্জির সরকার কিছুতেই যোগ্য আর অযোগ্যের লিস্ট বের করতে চাইছেন না। জোড়াচাপের পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবে সরকার, এখন সেই দিকেই নজর সকলের। ক্যালকাটা নিউজ।